আপনি কতটুকু বাংকা দেন মেলা খান ভাঙি গেছে আজকে অনেক ভাঙি গেছে বাড়ির কাছে। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আমি এস.এম. দেলোয়ার হোসেন আপনাদের সঙ্গে রয়েছি। তো দর্শক, আজকে এসেছি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের তিলেকপুর গ্রামের নদী ভাঙ্গন কবলিত এলাকা। তো দর্শক, এই এলাকার জনসাধারণ কীভাবে রয়েছে এই জন্যই বিস্তারিত প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব। তো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাদের কথাগুলো চলো ভিডিওর মাঝে যাওয়া যাক, আপনাদের এলাকাবাসী দেখাতে চাচ্ছি কি অবস্থা রয়েছে। চলুন যাওয়া যাক। যদি দুইটা পাড়া চলে গেছে, আমরা হুমকির মুখে। উনি বললো ঠিক আছে আমরা ব্যবস্থা নিতেছি, ঠিক আছে ব্যবস্থা নিব, ঠিক আছে। কিন্তু ব্যবস্থা এমন ভাবে নিল যাতে আমাদের আরেকটা পাড়া চলে গেল। এখন আরেকটা পাড়া আমাদের হুমকির মুখে। আমাদের বর্তমান দেখেন আপনারা, এখনো নদী ভাঙতেছে। নদী ভাঙনের রোধের জন্য ওনারা বলতেছে যে হ্যাঁ আমরা কাজ করব, কিন্তু এমনই কাজ করতেছে যে আমাদের বাড়িঘর বিলীন হয়ে যেতেছে। যে কাজ হবে হবে কবে হবে তা তো আমরা জানি না। আমরা আসলে সাধারণ জনগণ আমরা অত কিছু বেশি একটা বুঝি না যে কোন জায়গায় বললে আসলে কি হবে, কার কাছে বললে আমরা পাবো। আমরা এরকম কোনো একটা সিচুয়েশন পাচ্ছি। মুখে আছি, দেখেন আমার নিজের বাড়ি কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমি গত 2014 সাল থেকে এই আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত, কিন্তু কোনো একটা কিছু চেয়ে এমপি সাহেবের কাছে বা উপজেলা চেয়ারম্যানের কাছে কিচ্ছু একটা সহযোগিতা পাইলাম না। কিন্তু আমার বড় একটাই দুঃখ যে আমি পাই নাই, আমার বাড়ি ভাঙছে। আমার এলাকার আরো তো 2-4 জন মানুষ আছে, বা আমাদের এলাকাটাতে পুরা একটা এলাকা, এটা 6 নং ওয়ার্ডে হুমকির মুখে। অন্তত পক্ষ 6 নং ওয়ার্ডটা তো বাঁচবো, আমি বাঁচি নাই, আমার ভাই ব্রাদার চাচা যেটা এরা তো বাঁচবো। কিন্তু আসলে আমি কি করব, আমরা তো অসহায়, আমরা তো বুঝতে পারি না যে কোন জায়গায় যে বললে আমাদের আসলে সঠিক কাজ হবে। আচ্ছা ভাই, আমি একটা প্রশ্ন করি মাঝে। আচ্ছা, এই বিষয়ে কি আপনাদের এলাকা যে মেম্বার কি এই বিষয়ে আপনারা কি অবগত করেছেন? হ্যাঁ, মেম্বারকে জানানো হয়েছে, চেয়ারম্যানকে জানানো হয়েছে, কিন্তু আমাদের চেয়ারম্যান বলে কথাই বলে যে নেন্দে করে যে বত না খাইছে এবত আমি পদক্ষেপ নেই না। এটাও আমি বলছি না, ঠিক আছে, আবার আসে আমাদের দেখানোর জন্য, কোনো কাজে কিছু করে না। কাজ হইলো আকাশ ভাইয়ের যে ইউনিয়নটা ওখানে যে কাজ হইলো, ওই সময় আমাদের এটা বাজেট হয়েছিল যে চেয়ারম্যান সাহেব যদি চাইতো, চেষ্টা করতো যে আমার এই কাজটা, ওই সময় আমাদের 400 কিলো একটা বাজেট হয়েছিল, তাহলে আমার বাড়ি ভাঙে না আজকে। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে এই বিষয় নিয়ে কি আপনারা লিখিত কোথাও অভিযোগ দিয়েছেন, বা এটা লিখিত যে আপনার নদী ভাঙ্গনের বা এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডে বা অন্যান্য জায়গায় কথা বলেছেন? আমরা পানি উন্নয়ন বোর্ডে আজকে না লিখিত দরখাস্ত দিছি, এমপি সাহেবের ডিও দিছি, কাগজ দিছি, ঠিক আছে। কাজ কতটুকু হয় এটা তো জানি না, আমরা তো আর আসলে এটা বুঝি না যে কোন জায়গায় লোক করলে আমাদের কাজ হবে। আচ্ছা, সর্বোপরি হচ্ছে তাহলে আপনাদের দাবি এখন আপনাদের দাবি কি? আমাদের একটাই দাবি, যাতে আজকে বা কালকের ভিতরে আমাদের এখানে যে বস্তা পড়লে অন্তত পক্ষে এই এলাকাটা বাঁচবে। এই এলাকাটা বাঁচলে অন্তত পক্ষে দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নে একটা সুনাম হবে। এমপি সাহেবের কথা বলতে পারবো যে নূর মাহমুদ সাহেব আমাদের জন্য অনেক কিছু করছে, যেমন আমাদের নদী ভাঙন রোধ করছে। নদী ভাঙন দেখেন, আমাদের যে ফসলি জমিগুলা দেখেন, এই যে এই জমিগুলা যে আরো 100 বছর যদি যায়, নদী যদি উঠে, এই জমিগুলা কি কায়েম হবো না? আমাদের জীবনে দেখবো কিনা এরকম নদী আসে, জমি হবো কিনা? কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই কথা, যে আসলেই প্রধানমন্ত্রী বলতেছে একটা কোনা জায়গা ফাঁকা রাখবেন না, কিন্তু আমরা যে ফাঁকা রাখবো না, আমাদের চাষের জমি যদি বালু হয়ে যায়, ফাঁকা কেমনে না রাখে পারি? পানি উন্নয়ন বোর্ডে দরখাস্ত দিলাম, তার এই প্রথম আসলো অ্যাকশন অফিসার আসি পরিদর্শন করি, বলে এখানে 300 মিটার আমি করবো, বস্তা ফেলামো, জিও ব্যাগ ফেলামো, কিন্তু তাও শেষে করলো না। তারপর আসলো আবার অ্যাকশন অফিসার আসলো, তারা বললো যে 2-1 দিনের মধ্যে হবে, কিন্তু হইতেছে না। পরে আসলো এমপি সাহেব, মাননীয় এমপি মহোদয় আসলেন, ওনার কাছে আমরা জানালাম যে আমাদের গ্রাম 300 পরিবার চলে গেছে, এখন 3টে গ্রাম, একটা মধ্যপাড়া, একটা নান্দেপাড়া, আর হলো নামাপাড়ায়, 3 পাড়া এখন বর্তমান ঝুঁকি বা বাড়ি ঘর যাইতেছে নদীর গর্বে। আমি এমপি মহোদয়ের কাছে
অনুরোধ করে বললাম যে এমপি সাহেব আপনি তাড়াতাড়ি ব্যবস্থা নেন। উনি আমাদের বলল যে কি আর ব্যবস্থা নেব আমি, এটা তোমরা নাই জমি দাও। পরে আমি কি করলাম যে অনুরোধ করলাম আর দূর কান চললাম জনকা, উনি বললো যে হ্যাঁ ঠিক আছে আমি যাই তাই এই প্রস্তুতি গ্রহণ করব। কিন্তু এখন পর্যন্ত আমাদের জিও ব্যাগ আর এখানে আসলো না। এখন অসহায় মানুষ যাদের এক কাঠা সম্পদ নাই, বাড়িয়া করে আসছিল, ওই সম্পদ জ্বালাইছিল, সে নিয়ে অন্য জায়গায় চলে আস্থার উপরে ছাপড়া ঘর তুলি বসে আছেন। কিন্তু আমাদের দেশনত শেখ হাসিনার কাছে আমাদের এরই দাবি যে আমরা 2-1 দিনের মধ্যেই এখানে জিও ব্যাগের জন্য অর্ডার করে, এই আমার আশাবাদ। আমি মেলা দরখাস্ত করছে, করার পরও কিছু করলো না। এখানকার যেটুকু আছে এইটুকুর মধ্যে যদি ওনারা সহযোগিতা করে তাহলে আমরা বসবাস করি, খাওয়ামু না তার খাওয়া পাইতেছি না। কিছু বাড়িটি আছে নদীর উপরে, কিন্তু কিটিও যেতেছে। আরো আজকে 2 দিনে মেয়েদে আধা কিলো ভেঙে গেছে গা। আমরা যে গরিব মানুষ ঘর বাড়ি তুলছি সবই যে গেছে গা। পোলাপান নিয়ে কই থাহি কই না থাহি, আঙ্গুরে তো খুব কষ্ট মেন্দা আছি। এঙ্গা তো আঙ্গুর 1 কাঠা জমিন নাই, কই থাকমু। এঙ্গা পোলাপান ভাত পায় না, পানি পায় না, কান্দাকাটি শুরু হচ্ছে, কই যাই কই না থাহি, এই অবস্থা হয়েছে। এমনি কেউ গুরুত্ব নেয় না। এখানে কি কয়েকদিনের মধ্যে কি নদী কি ভেঙছে? জি আজকে সকাল তো বেশি ভাঙছে। দেখেন তো দেখি আর কতটুকু ভেঙছে, দেখেন আপনি কতটুকু ভাঙছে দেখেন। মেলা খান ভেঙে গেছে, আজকে জীবন এক ভেঙে গেছে, বাড়ির কাছে গেছে গা। আপনি দেখি যান, দেখেন আপনারা দেখেন আমরা কত কাছে কুলায় পড়ছি, একবারে আমার নদী নিয়ে গেল গা, বাড়ি ঘর ভেঙ্গি। দেখেন আপনারা এখন দেখেন তো আজকে তো নেই, মেলা খান ভেঙে গেছে গা, বাড়ির গুঁড়ো গেল গা, বাড়ি হাতে গেল গাঙ্গরে। এখন আমরা কই যাই কই থাকি। আপনাদের এই জায়গাটার নাম কি, কোন জায়গা এই জায়গাটা? এই জায়গাটা হলো আসলে হলো তিলেপুর, নান্দকুড়া তিলেপুর ধরে। এটা তিলেপুর থেকে, এটা এই নদীতে এখান থেকে যেভাবে ভাঙতেছে, আমিও তো দেখলাম যে এখানে আজকে আমার সামনে অনেকখানি জায়গা ভেঙেছে। এইভাবে কয়দিন থেকে ভাঙতেছে এখানে? এই থেকে যে বন্যার পানি বলছে না যে প্রায় 15-20 দিন ধরে মেলা খান ভেঙে গেছে। তা আমি শুনেছি যে এখানে নাকি আধা কিলোমিটার ভেঙছে, আসলে কি আধা কিলোমিটার ভেঙছে? মেলা ভাঙছে, আধা কিলো বেশি, 2-3 কিলোমিটার ভাঙি গেছে, একবারে পুরাটাই গেছে গাঙ্গরে। দেখেন আপনি তো দেখেন। যদি এইভাবে যদি আরো কয়েকদিন ভাঙে তাহলে কি পরিমাণ ক্ষতি হতে পারে আপনাদের এখানে? এই কি পরিমাণ, এই 2-3 দিনের মধ্যে বাংলা পরে নদীর কাছে, এই বাজারের কাছে যাবে গা, বাজারের পুরা কাছে গেছে গা প্রায়। তাহলে আপনাদের দাবি কি এখন? আমাদের দাবি নদী বান করে দিব, এটাই আমার দাবি। কিছু দিনের মধ্যে 2-1 দিনের মধ্যে আমার নদী বান করে দেওয়া লাগবে। ধন্যবাদ। তো দর্শক দেখুন, দেখতে পেয়েছেন নদী ভাঙ্গন এলাকার যারা বসবাস করেন তাদের হাহাকার। তো এভাবে যদি নদী ভেঙে থাকে তাহলে হয়তো এই এলাকার, এই তিলেপুর এলাকার এই এলাকাটি বিলীনের সম্ভাবনা রয়েছে। তো প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য। তো আজকে বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে।